আজ এই সুন্দর সকালে তোমাদের জানাই দেবলিনার রোজ নাম চাই অনেক 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 স্বাগত। আর সকালটা সত্যি ভীষণ মনোরম। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক, আর আজকের সারাদিনের গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো চলো, দেবলিনার আর সারাদিনটা কেমন কাটছে দেখতে থাকো। গুড মর্নিং, দেবলিনার রোজ নাম চাই তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারে আবার একটা নতুন ব্লগ দিয়ে তোমাদের দেবলিনা তোমাদের সামনে হাজির হয়ে গেছে। আজ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, ওয়েদার তো দেখলেই। জানি না তোমাদের দিকে কি হচ্ছে, তবে কলকাতার দিকে মামদের ফোন করেছিলাম, মানে মামদের দিকে, বাটানগরের দিকে কিন্তু হয়নি। এখন হচ্ছে কিনা জানি না, 7:30 8টা পর্যন্ত হয়নি। আর এখানে এত বৃষ্টি, মেয়েকে আমি স্কুলে পাঠাতেই পারলাম না। আর এখনও পুরো কালো করে আছে, বৃষ্টি পড়ে যাচ্ছে, মেঘ ডাকছে। এই ওয়েদারে পাঠানো যাবে না। তবে মেয়ের সোমবার থেকে তোমার এক্সাম আছে, আর সব থেকে চিন্তার বিষয় হচ্ছে ওদের বই খাতা জমা রাখে, আজকে শুক্রবার দিনকে দেয়, কিন্তু সেটাই মেয়ে আনতে পারলো না। এবার কী করে এক্সাম দেবে, কি করবে জানি না। যতটুকু জানিও সিলেবাসে কি আছে না আছে সেগুলোই যে খাতায় দিয়ে দিয়েছি, সেগুলো বসে এখন প্র্যাকটিস করছে। দেখাবো আসছি আমি। তুমি লেখো, তুমি তোমার কাজ শেষ করো। তো দিয়ে দিয়েছি। আর আজকে তো ভীষণ ঠান্ডা 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 একটা ওয়েদার, বৃষ্টির ওয়েদার। তো সেই জন্যই আর কি তোমার ঠাম্মির কাছে তার আবদার করা হলো হোটেলের খাবার খাবো। তো এই বৃষ্টিতে হোটেলের খাবার আর কি খাবে, তো ঠাম্মি বললো তাহলে মাংস টাংস আনা যাবে না, তাহলে একটা কাজ করি, চল ডিম বিরিয়ানি বানাই। তো ও বললো ঠিক আছে। আর ক্রমশ অন্ধকার হয়ে আসছে, অফিস হবে কিনা জানি না। কালকে বিকেল থেকে এত বাজ পড়েছে যে তাড়াতাড়ি অফিস বন্ধ হয়ে গেছে, চলে এসেছি। কম্পিউটার তো অন করতে পারছি না, তো সেইগুলো একটা সমস্যা। আজকে এখনও জানাইনি হবে কি হবে না, কি হবে সেটা জানাইনি। তো জানি আজকে দুপুরে মোটামুটি এইটুকু শিওর যে খাচ্ছি আমরা ওই বাড়িতে ডিম বিরিয়ানি। আর আমার মা এখান থেকে চিকেন কষা, একটুখানি চিকেন আছে, বেশি নেই, 500 মতো চিকেন আছে, তো সেইটাই কষা করে নিয়ে যাওয়া হবে, দিয়ে সবাই মিলে যা থাকবে ভাগযোগ করে খাওয়া হবে। এটাই ঠিক হয়ে আছে। আমি যদি অফিস যাই তাহলে বেটুকে এখন পড়াশুনো করে দিচ্ছে, বিকেলে ম্যাম আসবে, ওই জন্য বিকেলেও যেতে পারবে না ওই বাড়ি, এই এখনই আমার সঙ্গে চলে যাবে, দিয়ে থাকবে ওখানে, খাওয়া দাওয়া করবে। আমি অফিস গেলে অফিস থেকে ওখানে চলে যাব। মাও গ্যাস অফিস যাবে, গ্যাস অফিস, হ্যাঁ 9, তারপরে কি হবে? হ্যাঁ তারপরে তো মা এবার গ্যাস অফিস যাবে, গ্যাস অফিসের কাগজটা হয়ে গেছে, ওটা আনতে যাবে। আজকেই বললো চলে যাব, ওয়েদারটা ভালো আছে, আর বৃষ্টি কমলেই যাওয়া যাবে। আর নাহলে মা এখান থেকে ডাইরেক্ট যাবে ওই বাড়ি, 1টার সময় হয়ে যাবে। তাহলে ওখানে খাওয়া দাওয়া সবাই মিলে হয়ে যাচ্ছে। এই হচ্ছে আজকের আপডেট, বুঝলেন? আজকের এই বৃষ্টি বৃষ্টি ক্রমশ অন্ধকার হয়ে আসা একটা দিন। দেখো পুরো অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে সন্ধে হয়ে গেল। ঠান্ডা 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 ওয়েদার একটা। আর হিয়ারানি পড়তে বসেছে, চলো হিয়ারানিকে একবার দেখিয়ে দিই, ওকে দেখাতে হবে, ও পড়তে বসেছে। এই যে দেখো, কাছে দেখো কি করছে, দেখো তোমরা একটু দেখো, আন্টিরাই দেখো। এইটা কি হয়েছে? এন হয়ে গেছে তো, তাহলে এন হবে না কি হবে ওটা? 20 কি হবে তাহলে? দেখো মিমিরা, আন্টিরা, তোমাদের হিয়ারানি কি সুন্দর লিখতে শিখে গেছে। এগুলো এক্সামে আছে বলে এগুলো প্র্যাকটিস করছে, নাহলে তো প্রায় 100 পর্যন্ত লিখতে জানে। কেন করছো তুমি? মা দেখো জানা জিনিস কেমন করছে, দেখো। তার আগে বাংলা করলো, বাংলাটা দেখিয়ে দিই। এইটা ছাড়ো আমি দেখাচ্ছি। এই যে আমি লিখতে দিয়েছিলাম, সব লিখেছে, সব নিজে লিখেছে কিন্তু, হ্যাঁ এগুলো একটা বলতে না। আর ম্যামের কাছে সব ভুল করে, কেন আমি জানি না, ওর এটা কী বদমাশি আমি জানি না। এই জানা জিনিসগুলো ম্যামের কাছেও ভুল করে, আর আমার কাছে ঠিক করে। এগুলো হয়ে গেছে, এবার এইটা করছে। ম্যাথটা আর একটু আছে,
তারপরে এই যে ইংলিশে আমি দিয়ে দিয়েছি বডি পার্টস, ভেজিটেবল আর ফ্রুটস, এগুলো লিখবে। আর এগুলো এখন লিখুক। এইটা রাখো, 2 এর আগে কি হয়, 3 এর পরে কি হয়, লেখো। পরে কি হয়, হ্যাঁ চলো। এর আগে কি হয়, এর পরে কি হয়। আর মা ওদিকে কি করছে, আর এদিকে দেখো সকালে স্কুলে নিয়ে যাব বলে কমলে ডিফারেন্ট খুলে ওর রেনকোট বের করানোর জন্য এগুলো নামানো হয়েছে, এখনো তোলা হয়নি, আর পড়া হলে তুলবো। আর এইদিকে মা কি করছে দেখি, চলো। ফোন দেখতে দেখতে কাজ করছে। আদা রসুন আদা রসুন বাটবে মনে হয়, আদা রসুন কাটছে। আর ওদিকে আলু ভাজা বসেছে। এ আজকে সব পুড়িয়ে দিচ্ছে জানো, দুধ পুড়িয়ে দিয়েছে সকাল সকাল, ভালো ওয়েদার বলে সব পুড়িয়ে দিচ্ছে। আলু ভাজা বসিয়েছে, পুড়িয়ে দেবে। দাঁড়াও দেখি আলু ভাজাটা লেগে যায়। হায় হায়, ফোন দেখতে দেখতে রবি ঘোষ হতে গেলে কি হয়? যদি আমি নিজেকে ভাবি রবি ঘোষ, তাহলে কি সম্ভব? দেখবে দেখো একদিকটা পড়েছে, তাই ছিল। খাওয়া কেন যাবে না, আমরা খেতে হবে। না না, কালো হয়েছে এক পিসটা। চলো, বুঝেছো? আরে নরম হবে তাহলে একটু জিনিসটা। আর পুরো অন্ধকার দেখবি, এই যে এখানটা দেখো পুরো অন্ধকার। ইস, কি দেখাবো গাইজকে? দেখাও গাইজ, গাইজ দেখো ও কেমন লিখতে শিখেছে। গাইজ 2 এর আগে 1 হয়, 1 এর আগে কি হয়? বাবারে ঝেপে আসছে রে মানি। এই দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে। দেখো, তুমি তোমার কাজটা করো, ঠিক কমে যাবে না। দেখো কি অবস্থা। দেখেছো এই অবস্থা? হ্যাঁ, কি অবস্থা। এখানে দড়ি খাটানো হয়েছে, কিচ্ছু করার নেই, ভেজা জিনিস নালে শুকবে না। অন্ধকার, যেন মনে হচ্ছে সন্ধেবেলাও ভিডিও করছি। কেউ বলবে সকাল 9টা বাজে এখন। অফিসে একবার ফোন করবো যে কি হবে আজকে। দেখো ওয়েদারটা, রেনি 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 ডে আজকে। এই দেখো আমাদের অফিস ক্লোজ, আজকে বন্ধ, রেনি ডে। কি আনন্দ, পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। রাত্রে ডিনার করে ঘুমিয়ে পড়ো, পুরো অন্ধকার। দেখেছো কি বলবে? বলো, আমি করে দিয়েছি ব্যাক ক্যামেরা। আমরা রেডি হয়ে গেছি, মা রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, মেয়ে তো চলে গেছে আগে রেডি হয়ে। চলো মাংস রান্নাটা দেখিয়ে নিই। ওদিকে তো বিরিয়ানি হচ্ছে, আন্ডা বিরিয়ানি, আর এদিকে চিকেন কষাটা দেখিয়ে নিই। হ্যাঁ চলো। এটা হচ্ছে আমার মেয়ের, আর এটা হচ্ছে আমাদের, বুঝেছো? মেয়ে তো অত ঝোল খাবে না বিরিয়ানির সঙ্গে, ওই জন্য ওর দুটো মাংস তুলে নিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের, তারপরেই লঙ্কা দেওয়া হয়েছে, মানে বেটুরটা তুলে নিয়ে, বুঝেছো? চলো এবার এগুলো পলিথিনে ভরে নিই, দিয়ে যাই। বৃষ্টিটা এখন একটু কম আছে, মেঘ গুড়গুড় করছে। কোন পলিথিনে ঢোকাই গো মা? কোন পলিথিনে ঢোকাবো গো? কোন পলিথিনে ঢোকাবো? দুটো ঢুকবে, একজনকে ধরতে হবে, পলিথিনটা ধরতে হবে, একজনকে বসাতে হবে। চলো ঢুকিয়ে নি, যা মেঘ গুড়গুড় ঘুরঘুর করছে।
বৃষ্টিটা একটু কমেছে, মানে পুরোপুরি কিন্তু বন্ধ হয়নি, জানো, ফোঁটা ফোঁটা পড়েই যাচ্ছে। তো মেয়ে তো আগেই চলে গেছে বললাম। তো এখন আমি আর মা তাড়াতাড়ি করে বেরিয়ে যাব ভাবছি, কারণ যদি জোরে আসবে কি না তো জানি না, এখনও আকাশে প্রচুর মেঘ আছে। তো যদি জোরে আসে ওই জন্য মাকে বলছি চলো তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, এদিকে টুকটাক তো কাজ থাকে, ধরো ঘর থেকে বেরিয়ে গেলে গ্যাস অফ করা, সমস্ত কাজ থাকে। আর আমরা যে টিফিন বক্সটা কোন পলিথিনে ঢোকাবো, কোন পলিথিন ওই বড় গোল টিফিন বক্সটা ঢুকবে, সেটাই দুজনে মিলে ঠিক করতে পারছিলাম না। তবে যাই হোক, শেষ রক্ষা হয়েছে, একটা পলিথিন পাওয়া গেছে যেখানে দুটো টিফিনই একসাথে ঢুকে যাবে। তো সেইটাই প্যাকিং করে এবার বেরিয়ে যাব। বেরিয়ে তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি যে আমার মেয়ে কী করছে। এই দেখো, এসে দেখছি আমার মেয়ে খেতে বসেছে, আর সঙ্গে সঙ্গেই টিফিন বক্সটা মাংসের খুলে দিলাম। তো ও খেয়ে নিলে আমরা খাবো। এখানে মা আজকে ঠাম্মি খাওয়াবে, ওর মর্জি আজকে, তো এই জন্য মাই নিয়ে বসেছে। আর ওর জন্য তো ঝাল দেওয়া হয়নি, তাই ঘরের বিরিয়ানিটা খেতে পারছে। আর ঘরের বিরিয়ানি মানে কোনো মশলাই নেই, খুব সামান্যতম মশলা দিয়ে বিরিয়ানি বানানো, সেই জন্য শরীরে সেরকম ক্ষতিও হবে না। এদিকে যে মাও বসে আছে কথা বলছে, এদিকে বাবা বসে পেটে মোটামুটি হাত বোলাচ্ছে কখন নাতনির খাওয়া হবে, আর বাবা মোটামুটি তখন খেতে পারবে। দেখো পেটে হাত বোলাচ্ছে। মা বললো আয় আমি খাইয়ে দিচ্ছি, ঠাম্মি দাদাইকে খেতে দিক না, ঠাম্মিই খাওয়াবে, দাদাই পরে খাবে। তো ঠিক আছে চলো, দাদাই পরেই খাবে, আগে নাতনির পেট শান্তি হোক। এরপরে তোমাদেরকে আমাদের বিরিয়ানির লুকটা দেখাবো। হ্যাঁ, হয়তো দোকানের মতো দেখতে হয়নি, বাট সত্যি কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর তার সঙ্গে মাংস জাস্ট জমে গেছিল। এই দেখো আমাদের বিরিয়ানির লুক। আর মা আবার বলছে দাঁড়া, আন্ডা বিরিয়ানি, আন্ডাগুলোকে একটু বের করে দিই, একটু সাজিয়ে দিই, নাহলে লোক বুঝতেই পারবে না কিসের বিরিয়ানি। তাই মা আবার একটু ওপরে ডিমগুলো তুলে দিল। সবার ডিম আলু ভরপুর, দারুণ খাওয়া হয়েছে, পেট ভর্তি করে একদম মাংস আন্ডা বিরিয়ানি, দারুণ জমে যাবে আজকের খাওয়া দাওয়াটা। উফ, খেয়ে দিয়ে অনেকক্ষণই বেরিয়ে চলে এসেছিলাম, কারণ রিস্ক নিইনি। বিকেলে মেয়েকে পড়াতে আসার কথা 5:30টার সময়, যদি দেরি করি আর বর্ষার সময় বিকেলটায় বেশি বর্ষা হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য খাওয়া দাওয়া করে একটুখানি বসেই বেরিয়ে চলে এসেছিলাম। আর মেয়েকেও সাথে করে নিয়ে এসেছিলাম, নাহলে আজকে ওয়েদার ভালো ছিল, ওখানেও ঘুমিয়ে যেতে পারতো, আরও বলেও ছিল শোবে। কিন্তু সত্যি কথা বলতে ওই ম্যাম যেহেতু 5:30টায় আসবে, তাই আমি আর রিস্ক নিইনি। তাহলে মেয়েটার আজকে পড়া হবে না। আর কয়েকদিন পরেই বুঝতে পারছো এক্সাম আসছে, বাচ্চা মানুষ তো, মানে শুধুই ভুলে যাচ্ছি এই ব্যাপার। একদিন কামাই করলে এমন কিছু হয়ে যেত না, বাট আমি চাইনি যে ম্যাম আসবে ঘুরে যাবে, তার জন্য ওকে নিয়ে চলে এসছিলাম। আবার বলেছি সামনে তো ওর জন্মদিন আসছে, তখন তো সারাটা দিন ওখানেই কাটানো হবে। আর তোমরা অনেকেই ভাবছো জন্মদিন চলে গেছে, পেরিয়ে গেছে, না গো, ওর জন্মদিন পেরোয়নি। ওর জন্মদিন হচ্ছে 25 তারিখ, 25শে জুন ওর জন্মদিন। আর কালকে 22 তারিখ গেল। তোমরা অনেকেই জানো কালকের দিনটা কী দিন। কালকে আমি কোনো রকম পোস্টও করিনি, হয়তো পোস্ট করলে তোমরা জানতে পারতে যারা জানো না। কালকে সুমন আমাদেরকে ছেড়ে চলে গেছিলো। মানে আমার মেয়ের জন্মদিন এত কাছাকাছি পড়ে গেছে না, চাইলেও মেয়ের জন্মদিনে অনেক কিছু করতে ঠিক মন থেকে যেন হয়ে ওঠে না, মনটা ঠিক সায় দেয় না। যেহেতু 2 দিন আগে এতটা কষ্ট পাই, আজও 5টা বছর হতে পড়লো, 5 বছর সেম কষ্টটা না ঠিক ওই সময় আমার ভেতরে হয় জানো। ঠিক চোখের সামনে সেই দৃশ্য, সেই সমস্ত কিছু ভেসে ওঠে, সেই স্মৃতি, মনে হয় জল জ্যান্ত, যেমন আজকের এই মুহূর্তের ঘটনা। কালকে কি কষ্ট পেয়েছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ফোন দেখতে ইচ্ছে করছে না, কিছু ইচ্ছে করছে না, কিন্তু চোখের সামনে ঝপঝপ করে সেই দৃশ্যগুলো যখন চোখের সামনে উঠে আসছে না, তখন মনে হচ্ছে মনটাকে ডাইভার্ট করতে হবে, মনটাকে কিছু করতে হবে। মা তখন বলে তুই ফোন দেখ, এটা ওটা দেখ, নাহলে টিভি দেখবি, আর কিছু একটা কর, যার মধ্যে দিয়ে নিজেকে ব্যস্ত রাখ, নাহলে তুই ভালো থাকতে পারবি না। কালকে প্রচণ্ড সন্ধেবেলা থেকে মেনলি প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড কষ্ট পেয়েছি। গুড ইভিনিং, হাঁটা মাখা কমপ্লিট। আজকে হবে ছাতুর পরোটার সঙ্গে আবার সেখানে মিলবে হচ্ছে ছানা, সব দিয়ে একটা মিক্সড পরোটা হবে, যেটা
এবারই ও বাড়ি দুবারেরই হবে, ওই জন্য দুটো জায়গায় আটা মাখলাম। অনেকটা আটা তো মা আটা মাখতে পারে না, মায়ের হাতে লাগে, তো ওই জন্য মাকে বললাম দুটো জায়গায় ভাগ করে নাও, তাহলে ইজি হবে। তো ওই জন্য দুটো জায়গায় মেখে দিলাম। এরপরে পুর তৈরি হবে, তারপরে মাখা হবে, বুঝেছো? তারপরে বেলা হবে, তারপরে ভাজতে যাব, ভাজা হবে, তারপরে ভাইকে ফোন করব, ভাই আসবে নিয়ে যাবে ওই বাড়িতে। আর একে দেখো কখন একটু দুধ দেওয়া হয়েছে। তোমাদের হিয়ারানির কথা শুনবে, শোনো বলছি। বলছে দেখো মুখ চটকে দেবো তো, কথা বলবো না, ধরো বলবো না, দেখে মুখ চাপছে, বলতে দিচ্ছে না। কি বলেছ আজকে? ওই কথাটা বল, তুই কি বলেছিস? ওটা বলতে দিচ্ছে না, মুখ চেপে। ওইটা কি বলেছিস বল। যে তোমরা আমাকে জোর করে ভাত খাওয়াও, জোর করে দুধ খাওয়াও। না বলছি না, আমরা বলছি না। দুধটা শেষ করো, পড়ে যাবে কিন্তু, আর একটু আছে, খেয়ে নাও। তো আজকে মোটামুটি সকাল থেকেই বৃষ্টি আছে, তবে দুপুর থেকে বৃষ্টিটা কমেছে। আর এখন সেই গরম, কি হয় বৃষ্টি হয়ে যদি গরমই থাকে। হ্যাঁ, ফ্যানটা চালালে একটু গাটা শিরশির করছে, বাট এমনি ফ্যান বন্ধ করলে গরমই আছে। এবার ফ্যান চালিয়ে আবার বসবো। হিয়ারানির আজকে বিকেলে ম্যাম ছিল, পড়া ওর কমপ্লিট হয়ে গেছে, পরীক্ষা আছে সোমবার থেকে। এই দুধটা খা, দেখো দুধ খেতে পারেন, বলো তোমরা। ও নাকি দুধ খেতে পারে। হাড়গুলো শক্ত হবে কি করে, শক্তি হবে কি করে আমাকে বলো। ধড়পড় করছে, হাড় আবার ধড়পড় করে, ওর হাড় ধড়পড় করছে, ওর হাড়টা আরো কমে যাচ্ছে। ছোট খ্যাপাবো কথা। ওটা রেখে দিয়ে এসো, দুধটা খেয়ে গ্লাসটা আর বিস্কিট কৌটাটা রেখে দিয়ে এসো, যাও। তো চলো, মোটামুটি কাজ হচ্ছে, চলছে। আবার কাল থেকে অফিস। আজকে বেশ ছুটি ছিল অফিসটা, আজকে বৃষ্টির জন্য অফিস বন্ধ রেখেছিল। ও আজকে স্কুল যেতে পারেনি, ওই জন্য বই খাতা কিচ্ছু আসেনি, সব স্কুলে রয়েছে। দেখি সোমবার থেকে মেয়ের পরীক্ষা। কি বলবো বলো, আর বৃষ্টিটা এমন দিনে হলো, এই আজকের দিনেই হতে হলো। আর সন্ধ্যেবেলা চাটা খাওয়া হয়ে গেছে, দেখলেই তোমরা। যখন আমার বেশি টাইমটা পেরিয়ে যায় তখন বৃষ্টি। চলো আবার আসবো। আর কাল 22 তারিখ তোমাদের হিয়ারানি কি করছিল জানো? আমি যখন সুমনের ছবিগুলো দেখছি, ভেতর ভীষণ কষ্ট হচ্ছে। আমার মেয়ে কী করছে, এসে না ছবিগুলো পাল্টে দিচ্ছে। ও বুঝতে পারছে যে মাম্মামের ভেতরে কষ্ট হচ্ছে। তো মাম্মাম এটা দেখতে হবে না, মাম্মাম এটা দেখবো না, মাম্মাম ওটা দেখবো, মাম্মাম ছড়াও তো, এটা দেখবো না, মাম্মাম এটা দেখবো না, এই করে যাচ্ছে জানো। কাল যখন রিলসগুলো খুলছি বা ওর ছবিগুলো খুলছি, তখন আমার মেয়ে চাইছে যাতে ওর মা কষ্ট না পাক, তাই সেই জিনিসগুলো আমার মেয়ে দেখতে দিতে একদম চাইছিল না। আমি বুঝতে পারছি মেয়েটা চাইছে যে তার মা যেন না কাঁদে, না কষ্ট পায়। তখন ভাবছি না, সত্যি এবার মেয়েটা বড় হচ্ছে, মেয়েটা বুঝতে শিখছে যে তার মাও কষ্ট পাচ্ছে, আর তার মাকে কিভাবে কষ্ট থেকে লাঘব দেওয়া যায় তার চেষ্টা করছে। সত্যি দেখতে দেখতে কত বড় হয়ে গেল। যখন ওর বাবা চলে যায় তখন 1 বছরও পূর্ণ হয়নি, তখন ভীষণ ছোট আমাদের হিয়ারানি। আর আজকে কত বোঝদার হয়ে গেল, সব কিছু বুঝতে শিখে গেছে যে কোন মানুষের কোন সময় কখন কিসে কষ্ট হয়। সত্যি কালকে দিনটা এত কষ্টে কেটেছে না, মানে কি বলবো, কি মানে বলে বোঝাতে পারবো না। আজকেও ভেতরে সেম কষ্টই আছে, তবে ভিডিওটা একদম গাফিলাতি হয়ে যাচ্ছে, তাই এই ভিডিওটা করা ছিল। তো ভাবলাম না আজকে দিয়েই দিই ভিডিওটা। মানে সেই সকাল থেকে মেয়েকে তুলে স্কুল পাঠানো থেকে অফিস থেকে সব কিছু ম্যানেজ করছি, তো একটুখানি সময় লাগছে। আশা করছি পারবো, সব কিছু করে নিতে পারবো। আর দেবলিনাকে তো সব কিছু করে নিতেই হবে, তাই না? যে পরোটা হয়েছে এগুলো আমাদের, আর বাকি পাঠিয়ে দেওয়া হয়েছে, বুঝলে। এত তাড়াতাড়ি মানে আমার ভাজা শেষ হয়েছে, মা ফোন করেছে বাবা আসছে, তো
আসলো, মানে তাড়াহুড়ো করে প্যাকিং করে পাঠিয়ে দিলাম। আর তোমাদের সবগুলো দেখানো হলো না, এই যে এইগুলো আমাদের রাখা হয়েছে, বাকি বাটিটা পুরো ভর্তি ছিল, সব দিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে মা তড়কা বানিয়েছে, তড়কা পাঠিয়েছে। এই যে আমার নন্দিনী খেতে বসেছে, ঠাম্মির তড়কা আর পরোটা। এদিকে টিভি চালিয়েছে গাঁ গাঁ করে, আমরাও খেতে বসবো। চলো 9:45 বাজে, খেয়ে নিই।